সুস্মিতা নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আপনাদেরকে। আজ আরাধ্যার বাবা বাড়ি ফিরছে। আজ তাহলে আরাধ্যা কত খুশি ভাবতে পারছেন। পুরো এক সপ্তাহ পর ওর বাবা আজকে বাড়ি ফিরছে। তাই আমিও আজ সকাল সকাল রান্নাঘরে আজকের সকালে রান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলি, যাতে বাড়ি এসেই দুটো খেতে পারে। কারণ অনেকটা দূরের রাস্তা করে আসছে তো, তাও ট্রেনে। সকালে একবার ফোন করেছিলাম, শুনেছি যে কোথায়, বললেন যে এখনও অনেকটা রাস্তা বাকি, কারণ ট্রেন অনেকটাই লেট। তার জন্য একটু লেট হয়ে যাবে। সকালে আসার কথা ছিল, সকালে বাড়ি পৌঁছানোর কথা ছিল, সেখানে দুপুর হয়ে যাচ্ছে। আর এখনও কিন্তু আরাধ্যা জানে না যে আরাধ্যার পাপা আসবে, কারণ ওকে আমি বলিনি। বললে ও পুরো যতক্ষণ না আসতো ততক্ষণই খালি শুনতো পাপা কখন আসবে কখন আসবে। তোর পাপার তো আসার প্রায় সময় হয়ে গেছে। তো আজকে ডাল টক এই হচ্ছে, গরমও পড়ে গেছে খুব। আজকের রান্নায় এই থাকবে। চলুন আমার সাথে সাথে আরাধ্যাও কিছু বানাচ্ছে, আপনাদেরকে দেখাই কি বানাচ্ছে। আর তাছাড়াও আজ আরাধ্যা কিন্তু একটা সপ্তাহ এই প্রথমবার বাবাকে ছেড়ে এতগুলো দিন থাকলো। একটু তো অভ্যাস করতেই হবে, কারণ যখন আমরা কলকাতায় যাব, বাই চান্স আমি আরাধ্যা গেলাম, ওর বাবা যেতে পারলো না, তখন তো থাকতেই হবে, তাই না? চলুন। আর এবার নিহারিকা কি করছে দেখাই। দেখেছেন নিহারিকা এবার কি করছে? ও যে একটা মেকআপের ব্রাশ ছিল, সেটাকে কেটেও রসগোল্লা বানাচ্ছে। জলের মধ্যে ভিজিয়েছে, কত বড় হয়েছে, পুরো রসগোল্লার মতনই দেখাচ্ছে না? ও আমাকে বলছে মাম্মাম এই নাও রসগোল্লা খাও। আমি তাই হাসছিলাম যে আরে মা, এটা তো রসগোল্লার মতনই লাগছে, তুমি নিজেও রসগোল্লা ভালো খাও আর তুমি বানাচ্ছ রসগোল্লা। এই তো ও টুকিটাকি খেলনা নিয়ে খেলছে, খেলনা তো না, ও আমার জিনিসই ওর খুব পছন্দ হয়, আমার বাসন কোসন দিয়েই ও খেলে। চলুন রান্নাঘরে আবার যাওয়া যাক, রান্নাটা পুরো কমপ্লিট করা যাক। এই তো ডাল হয়ে গেছে, একটু টক বানিয়েছি, কারণ আমাদের বাড়ির সবাই কিন্তু টক খুব পছন্দের একটা খাবার। এরপর আরাধ্যার পাপা চলে এসছে। চলুন তো দেখি কি নিয়ে এসছে আরাধ্যার পাপা। দেখেছেন মহা খুশি মেয়ে আজ, কারণ ও বলেছিল পাপা আমার জন্য খেলনা বাটি আনবে, তাই ওর পাপা খেলনা বাটি এনেছে ওর জন্য। তাই আমরাও বসে গেলাম, দেখি তোর পাপা ব্যাগে করে আমাদের সবার জন্য কি কি এনেছে। এই তো দেখেছেন খেলনা বাটিটা সত্যিই খুব ভালো ছিল, অনেক শক্তপোক্ত ছিল। এবারে আমরা খুললাম, দেখি আরাধ্যার খুশিতে আর ধরে না। আরাধ্যাকে বললাম এবার দাঁড়াও, একটা ছবি তুলে দিই তোমাকে, এটা একটা স্মৃতি হয়ে থাক, তোমার বাবা অত দূর থেকে তোমার জন্য একটা খেলনা বাটি তো এনেছে, তোমার পছন্দের খেলনা। চলুন এবার ওকে একটা খুলে দিই, দেখি কি কি আছে। প্লেটগুলো কি সুন্দর তাই না? আমার কাছে কিন্তু খুব পছন্দ হয়েছে প্লেটগুলো, এত সুন্দর আর সত্যি অন্যরকম। একটু শক্তপোক্ত ছিল, একটু না অনেকটাই। কুকার দেখেছেন নিউ, এখনের সময় এইসব কুকার বেরিয়েছে, খেলনা বাটিতেও দিয়ে দিয়েছে নিউ কুকার। আমিও বলছিলাম যে আমিও এরকম একটা কুকার কিনবো, আমার কেনার আগে আরাধ্যার হয়ে গেল না। আমার একটা খুব শখ যে এরকম একটা কুকার কেনার। চলুন আরাধ্যারটা দিয়েই মাঝে মধ্যে রান্না করতে হবে, কারণ যখন ওর সাথে আমি খেলি, আমি কিন্তু ওর সাথে রান্নাবাটি খেলি, কারণ ও তো এখানে খেলার সঙ্গী সেরকম পায় না, আমরাই ওর সাথে খেলি। তো দেখুন আরও খেলনা বেরিয়েছে। স্কুটিটা দেখেছেন কি সুন্দর, আমার কাছে কিন্তু স্কুটি মাছ প্রত্যেকটা খেলনাই খুব ভালো লেগেছে। আর স্কুটিটা তো আমি খুব পছন্দ করেছি, স্কুটিটা এত সুন্দর। আর ও মাছগুলো পেয়ে তো বারে বারে দাদাকে দেখাতে যাচ্ছে, দাদা দেখো দেখো পাপা কি এনেছে, কারণ ওর দাদা তখন ওইদিকে একটু ব্যস্ত ছিল। আরে দেখেছেন এই মাছটা কি সুন্দর না? এই মাছটা বলে দেওয়ালে আটকায়, কিন্তু আটকাচ্ছিলই না, কি জানি কেন, হয়তো আঠা উঠে গেছিলো এর। আর এই মাছগুলো চলেও, তাইও দেখছিলাম, কিন্তু আমার ঘরে যেহেতু মেঝে নেই, সে তো আর চলছিল না, সমান জায়গায় চলে। আরও আছে আরাধ্যার জন্য জামা প্যান্টও আছে, দেখেছেন
অত দূর থেকে জামা কাপড়ও এনেছে। আর গেঞ্জিগুলো দেখেছেন, আই লাভ গোয়া লেখা আছে এতে। হ্যাঁ, গেঞ্জিগুলো এক একজনের জন্য এক একটা এনেছে। মানে ধরুন আমার কাছে যে ভাগ্নে থাকে তার, যে বন্ধু আসে আমাদের বাড়ি তার জন্য একটা, আরেকটা আছে এটা অন্য একজনের জন্য। ভিডিওতে পরে বলবো, এখন না বললে মানে সে বুঝে যাবে যে কার জন্য হচ্ছে। আর এই তো আরাধ্যার জন্য আছে ছোট সাইজ, দেখেছেন ওর গেঞ্জিতেও লেখা আছে আই লাভ গোবা। গোবা আমরা যেতে না পারি, গোবার গেঞ্জি পরে তো সবাই ঘুরতে পারবে। দেখেছেন, একে পরিয়ে দেখাচ্ছিলাম যে কেমন লাগছিল, নিজেও হাসছিল ক্যামেরা দেখে। এবার দেখি আর কি এনেছে। এই তো কাজু বাদাম, ওখানে নাকি কাজুর খুবই সস্তা, মানে 200-250 টাকায় আধা কিলো 1 কিলো, মানে এরকম রেট আছে, যেরকম আপনি নেবেন কোয়ালিটি বুঝে দাম আছে। আর এই কাজুগুলোর টেস্টটাও ভালো ছিল। এগুলো কিন্তু আধা কিলোর প্যাকেট 200 টাকা করে নিয়েছে, তাহলে বুঝেছেন কতটা কম দাম। আর এখানে 250 গ্রামই নিয়ে নেয় 250 টাকা, 300 টাকা, এক এক জায়গায় এক এক রকম, সেখানে অনেকটা দাম। আর আরাধ্যা যেহেতু কাজু বাদাম এই একটা ওখানকার বলে ফেমাস খাবার, সেটাও আমরা দেখলাম। আমরা খুলে এটাকে টেস্ট করলাম, একটা হানি দেওয়ার মধ্যে সমস্ত কিছু ড্রাই ফ্রুট দেওয়া, খেয়ে টেস্ট করলাম, মোটামুটি ভালোই। চলুন তাহলে আজকে প্যাকেটগুলো বানাই। প্যাকেট মানে এগুলো পাঠাবো বন্ধুর বাড়ি, আর 2 প্যাকেট কাজু বাদামও পাঠাবো, ওনার যে গেঞ্জি তাইও পাঠাবো। এই তো আমরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আজকে এখানেই শেষ করে দিই, যাই ওনাকে এবার খেতে দেব। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে খুব শিগগিরই। টাটা, বাই বাই।